আমি যদি বলি আপনি আপনার লোক দিয়ে রহিমিয়াকে খুন করেছেন সোহাগকে ফাঁসানোর জন্য, আর একবার আমার বউর সাথে খারাপ আচরণ করলে কিয়ামত করে ফেলাবো। আমাগো জামাইরা মনে হাতে চুরি পরে বসে থাকবো। আসল অপরাধী কে? আসল অপরাধীকে জানি না, তো রিমার জামাই সুরজ ভাই ওরা কেউ খুন করে নাই। আমি খুন করি নাই ম্যাডাম, আমার আপনি বাঁচান। আমি তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়। সব কিছুরই শেষ আছে, এই বড় মোড়লেরও শেষ দেখে থাকবো। আমিও এটাই চাই ছোট আম্মা, জ্যাঠাই এবার উপযুক্ত একটা শাস্তি হোক। স্যার এই রুমে আইছেন কেন? আরে আস্তে কথা বলো, কেউ শুনে ফেলাইবো। কিন্তু এই রুমে কি করবেন, কেন আইছেন? এটা কার রুম? এটা রাজকুমারের রুম। রাজকুমার থাকে? রাজকুমারের রুম চেক করবো, দেখি কোনো আলামত পাওয়া যায় কিনা। কিসের আলামত স্যার? রহিম চাচারে ফোন করছে কিনা। স্যার স্যার ব্যাগটা একটু চেক করে দেন তো। চাকু? রাজকুমার এই চাকু দিয়ে কি করে? এই চাকু দিয়েই মনে হয় রহিম চাচারে খুন করছে। এই চাকু দিয়ে খুন করছে? আর ধরো না, হাতে ছাপ লাগতে পারে। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো। এই তাড়াতাড়ি কথা শেষ করবেন। তুমি কোনো চিন্তা করো না, যেমনি হোক আমি জায়গা থেকে তোমার সারাই হয়ে যাবে। তুমি আসল খুনের কোনো খোঁজ পাইছো? এখন পর্যন্ত পাই নাই, তাই আমগো বাড়ির স্যার একজনের সন্দেহ করতেছে। স্যার কারে সন্দেহ করতেছে? মোড়ল বাড়িতে যে মেহমান আইছে না, তারে স্যার সন্দেহ করতেছে। মোড়ল ওই পোলা দিয়ে রহিম চাচারে খুন করছে। করতে পারে। তুমি পুলিশে কইতেছো না কেন? পুলিশ তো প্রমাণ ছাড়া কারো ধরতে পারবো না, তাই স্যার প্রমাণ খোঁজার চেষ্টা করতেছে। আল্লাহ ভরসা। এই আপনাদের সবাই শেষ, বলেন। তাহলে আমি আজকে যাই, তুমি কোনো চিন্তা করো না। তুমিও ভালো থেকো। বিয়াই কই যান? দেখেন বেন, যাওয়ার সময় সব সময় সামনে আসবেন না। কেন বিয়াই, বিরক্ত করলাম নাকি? আমার এইসব আর ভাল লাগে না। কি করলাম যে ভালো লাগতেছে না আপনি? বাহ, বিয়ানের সাথে কি সুন্দর কথা কইতাছো। সোনা আমি কথা কইতেছি না। কথা কইতাছো না তো কি গান গাইতাছো? এই সেরি, তুই এত কথা কস কেন? তুই আমার জামাইয়ের লগে এত কথা কস কেন? ওই জবাব বাগে দে। সোনা আমি কথা কইতেছি, তুমি ঘরে যাও। উনি আমার বিয়াই লাগে, ওনার লগে আমি কথা কইতেই পারি। কোনো কথা কবি না, বেয়াদব মাইয়া। কি? আমি বিয়াদব মাইয়া? আজকেই আপারে যাই কম। সোনা তোমার কইছি না আমি ঘরে যাইতে? আমারে ঘরে পাঠায় তোমরা কথা কইবা? এইসব কিন্তু আমার ভালো লাগতেছে না। আমারে ভাল লাগবো কেন? এখন তো বাড়িতে বিয়ে নাইছে। বিয়াই চল একটু বাড়ির সামনে যাই। দেখেন বেন, আমার এই অশান্তি আর ভালো লাগতেছে না। অশান্তির কি দেখছো? সামনে দেখবা অশান্তি কি, কত প্রকার কি কি।
সুরজের বাপ সুরজরে সারানোর কথা ভাইজান কি কইছে? পুলিশ না চালে দাদা ভাইজান কি করবো? সব বড় মুরলের সাল, আপনি কেরা বুঝতেছেন? আরে দাদা ভাইজান তো চেষ্টা করতেছে, ডিসিশন নিতে পারতাছে না। ওই ছোট লোকের বাচ্চা খুন করে আমাকে সুরজরে ফাঁসায় দিছে। বড় মুরল অন্যজনরে দিয়ে খুন করাইয়া সুরজ দিয়ে আর রিমার জামাইরে ফাঁসাইয়া দিছে। কারে দিয়া খুন করাইছে? কার দিয়া খুন করাইছে খুব শীঘ্রই জানতে পারবেন। দাদা ভাইজান যদি আমাগর লাগে এমন বেইমানি কইরা থাকে তাইলে আমি খারার উপর ডিসিশন নিয়ে নিব। আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হব। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি একটা কাপুরুষ জন্ম দিছি। তোর বাইরে মাইরা তারপরে তোর দেহ। আমি ডাক্তার হইলে কিন্তু তোমার আর ফেরি করতে দিব না। ওই ফেরিওয়ালির পোলার কলিজা আমার চাই চাই। আমরা পাগলা মাসুমের বোন। আর যদি কোনোদিন পাগলা মাসুমের বইনের দিকে তাকাস, আমি এই এলাকায় একাই রাজত্ব করব। যতবার বাঁধবো ততবার মেম্বারে সাহসী মায়া। তোমার মা ফেরিওয়ালি? সি 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 সি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বউর সাথে খুব সল্লা পরামর্শ করছিস আমার ফাঁসানোর লেখা না? তুই যেদিন খুন করছিস ওই দিনই ফাঁসে গেছিস। দেখ আমি আবার কইতাছি, আমি খুন করি নাই। করছিস কি করস নাই আদালতে প্রমাণ। ঠিক আছে, আমিও প্রস্তুত। জেল থেকে যদি মুক্তি পাওয়া যায় রে, তোর বংশ নির্বংশ করে দেব। আমি রহিম মিয়ার হত্যা মামলার তদন্ত অফিসার। আপনাদের ভিতর 1 নম্বর আসামি সোহাগকে। জি স্যার আমি। আর 2 নম্বর আসামি সুরজ মোড়ল। জি স্যার আমি। আচ্ছা মিস্টার সোহাগ, যেদিন রহিম মিয়ার খুন হয় আপনি তখন কোথায় ছিলেন? স্যার আমি দিনের বেলা রেজিস্ট্রি অফিসে ছিলাম আর রাতের বেলা বাড়িতে গিয়েছিলাম। আর মিস্টার সুরজ মোড়ল আপনি কোথায় ছিলেন? জি স্যার আমি রহিম স্যারের লগে ঝগড়া করে বাড়িতে গিয়েছিলাম। আচ্ছা সুরজ মোড়ল, আপনি কি রহিম মিয়াকে হত্যা করার হুমকি দিয়েছিলেন? জি স্যার আমি রাগের মাথায় রহিম স্যারের খুন করার হুমকি দিয়েছিলাম, কিন্তু আমি খুন করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, মেডিকেল অফিসার আসবে আপনাদের হাতের ছাপ নিতে। হাতের ছাপ দিয়েন। জি স্যার। ঠিক আছে। হাতের ছাপ নিলেই ধরা খাবি। আমার সবার ভয় নাই, কারণ আমি খুনই করি। কি ব্যাপার, রুমাকে কেউ আসছিল নাকি? আমার চাপ খুব করে। কেমন আছে? আমার রুমে কি কেউ আসছিল? কই আপনার করে তো কাউরে আইতে দেখি নাই। কেন কিছু হইছে? ব্যাগ থেকে কিছু খুঁজে পাচ্ছি না। কি খুঁজতে পাইতেছেন না? আচ্ছা তুমি বুঝবে না। বুঝলাম, আমারে কোন? আরে তুমি যাও তো এখান থেকে, বিরক্ত করো না। আপনি বিরক্ত হইতেছেন কেন? আরে মিনা বুঝতে চেষ্টা করো, এক্ষুনি বড় মালকে খবরটা দিতে হবে। ঘটনা কি? কি এমন জিনিস হারাই গেছে তুই পাগল হয়ে গেল?
সুলতানা তুমি আসছো? ও স্যার, চাকুরা কি করছেন? আমার কাছে আছে, লুকায় রাখছি। কি করবেন কিছু চিন্তা করছেন? ভাবতাছি পুলিশের কাছে দিয়ে দিব। যা করার তাড়াতাড়ি করেন। ঠিক আছে, করতেছি। তুমি আমার সাথে সাথে থাইকো। আমি আপনার সাথেই আছি। সাবধান, যারা জানতে পারলে কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হইতে পারে। ক্ষতি হইলে হোক, আমি যেমন করে পারি রিমার জামাই আর সুরজ বাইরে মুক্ত করবো। আপনি না সুরজ বাইরে দেখতে পারেন না? তা অবশ্য ঠিকই বলছো, কিন্তু আমি সবসময় ন্যায় এবং সত্যের পক্ষে থাকি। আচ্ছা, আপনি সাবধানে থাকবেন। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। জ্যাঠা, আমরা জমির ব্যাপারে কি করলাম? জমি নিয়ে খুন হয়েছে আর এখনো জমি জমি করতাছস? ভুল হয়েছে দণ্ড ব্যাপার নিয়া। তুমি আমাকে জমি ফেরত দিবা, নয়তো কি? নয়তো টাকা ফেরত দিবা। ওই জমি আমি তোর বাপের কাছ থেকে কিনে নিছি, এমনি এমনি নেই নাই, বুঝছস? প্রতারণা করে কোম্পানির লোক দিয়ে টাকা নেওয়া হয়েছে। রতন, মুখ সামলায় কথা কও। এই মুরোর বাড়িতে যত অশান্তি তুমি আসার পর থেকে, যা পামু তা বুঝাই দিবেন, নয়তো খবর আছে। 2 দিনের মধ্যে সবকিছু বুঝাই দিবেন। আই চল। আমার লগে এত লাফালাফি, তোকে সবগুলা রে আমি একেবারে মিশে। ওই মেসেজ কর। আঙ্কেল, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে? এমন হাঁপাইতেছো কেন? বলো কি হয়েছে? ওদের চলে যেতে বলেন। হ্যাঁ, ওরা আমার নিজের লোক, সমস্যা নেই, বলো। তারপরে আচ্ছা বলো কি হয়েছে? আমার ব্যাগে চাকু খুঁজে পাচ্ছি না। চাকু পাইতেছো না মানে? কেউ হয়তো নিয়ে নিছে। চাকু কে নিয়ে গেল? আমি তো জানি না, খুব ভয় লাগছে আমার। যা করা তাড়াতাড়ি করেন, আমি ঢাকা চলে যাব। ঠিক আছে, যাও, দেখি আমি কি হয়েছে। পুলিশ ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে একটা কথা ছিল। জি বলুন। কই যাইতেছেন? এলাকায় আসছে আসামি ধরার জন্য। আপনি কি রহিম চাচার খুনিরা ধরতে আইছেন? জি, এখন এইটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কেস। ভাইজান, আমি আপনার একটা হেল্প করতে চাই। হেল্প করতে চান? আপনার কাছে কি কোনো তথ্য আছে? ভাইজান, মোরল বাড়িতে একটা মেহমান আইছে, জানেন? হ্যাঁ জানি, ওই লন্ডন প্রবাসী। আপনি ঠিক ধরতে পারছেন। আমার কেন জানি ওই পোলারে সন্দেহ হইতেছে। ওই পোলাটাকে আমারও কেমন জানি মনে হয়েছে। ভাইজান, গতকাল রুম চেক করে ওর ব্যাগ থেকে একটা চাকু পাওয়া গেছে। কি বলেন? কোথায় সে চাকু? ভাইজান, এই চাকুতে আমরা কেউ হাত দেই নাই। রাজকুমার যদি এই চাকু দিয়ে খুন করে থাকে, তাহলে অবশ্যই তার হাতের ছাপ আছে। ঠিক আছে, আমি মেডিকেল রিপোর্ট আর এই চাকুতে যে আঙ্গুলের ছাপ আছে দুইটা মিলাই দেখব। আপনি এর আগে কাউকে কিছু বলবেন না। ভাইজান, আমি কাউরে কিছু কমো না। আমার একটা কথা, আমি যে আপনার চাকু দিছি এটা কাউরে কইেন না। ঠিক আছে, কেউ জানবে না। এখন তাহলে আসি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফিদের ব্যবসায়িক সম্পত্তির বড় একটা অংশ আত্মসাৎ করি, তারপর আমি রাফিকে ছেড়ে দিব। আমি ছাড়া আল্লাহর এই দুনিয়াতে ওর আর কেউ নাই। আমি এই গ্রামের চেয়ারম্যান, আমি কি একটা রিক্সাওয়ালা জানাজা যেতে পারি? তুমি কি আমাকে একটু সঙ্গে দিবে? আফজাল চাচার লগে মিল্লা তোরা যে ফোন দি ফিকির করছস তার সব আমি জানি গেছি। ভাবছিলাম সল ছাতুরি করে আবার ভিটামাটি আতায় নিবে, মাইয়ার সেই দেমার। ওর বিরুদ্ধে বড় অভিযোগ আছে। এখানে কে যে কখন কার কাছে ঋণী হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি না মাত্র বললা আমি তোমার কল্পনা নারীর মতন। আমি তোমাকে পেয়েছি, তাতে অনেক খুশি।
রিমা কই তুই? আপু তুমি আইছো? হ্যাঁ, তো বলে একটা সুখবর আছে। কি সুখবর মা? আমগো বাড়িতে যে মেহমান আইছিল এর বেগে চাকু পাওয়া গেছে। চাকু পাওয়া গেছে মানে? স্যার ধারণা করতেছে ওই চাকু দিয়া রহিম চাচারে খুন করা হয়েছে। তার মানে তো রহিম চাচার খুনিরা ধরা পড়ে যাবে আপু? স্যার ধারণা করতেছে আর কি। আপু স্যারের ধারণা কখনোই ভুল হয় না। দোয়া কর যাতে আসল খুনি ধরা পড়ে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছি মা। আচ্ছা আমি তাহলে আজকে যাই। মা ঘরে এসে চাইটা ডাইল ভাত খেয়ে যাও। আজকে খাবো না, রিমার জামাই জেল থেকে ছাড়া পাক আইসে একদিন রিমার রান্না খাবো। আমি তাহলে আজকে যাই। আপু যাই কইতে নাই, কইতে হয় আসি। আচ্ছা আমি আসি। সুলতানা আইছে, কি কইবেন কোন? ভাইজান রাজকুমার সাথে সুলতানের বিয়ে ঠিক করছে। আমি রাজকুমারের বিয়ে করবো না। তুই রাজকুমারের বিয়ে করবি না তাইলে কই ছোট লোকের বাচ্চাগুলোর বিয়ে করবি? রাজকুমার থেকে ওই ছোট লোকগুলো অনেক ভালো। সুলতানা, বাবা জ্যাঠার মুখের উপরে কথা কইতেছ, ভয় লাগে না তোর? কইতেছি, কারণ রাজকুমারের আবার পছন্দ না। কেন পছন্দ না? পছন্দ না কেন এটা কালকে সকালেই জানতে পারবা। ওই যদি আমার মাইয়ে হইতো আরে আমি কাটটা টুকরা টুকরা করে আমি গাঙ্গে বসাই দিতাম। আমার মেয়ে আর তোমার মেয়ের পার্থক্য কি? এক হইলো কই, তাহলে তো আমার কথা শুনতো। ভাইজান পোলাপাইন বড় হয়ে গেলে এমনই কথা শুনতে চায় না। সুলতানার মা সুলতানের বোঝাও, ভাইজান রাজকুমার সাথে বিয়ে দিব, এটাই ফাইনাল। বড় সাহেব বাড়িতে কে আছেন? বড় সাহেব আপনারা কোথায়? বড় সাহেব কি ব্যাপার অফিসার? বড় সাহেব আমরা রহিম মিয়ার খুনিকে ধরতে এসেছি। আসল খুনি কে বলেন? আমি ডিসিশন নিয়ে ধরা দিব। এই ছেলে আমার কথা শোনো। আমাকে বলছেন? জি তোমাকেই বলছি। ও তো আমাদের বাড়ির মেহমান, তাছাড়া ও পোলাপান মানুষ, ওরে কি জিজ্ঞেস করবেন? রহিম মিয়ার খুন ওই করেছে। রহিম মিয়াকে যে রাজকুমার খুন করেছে তার কি কোনো প্রমাণ আছে? রহিম মিয়াকে যে চাকু দিয়ে খুন করা হয়েছে সেই চাকু ওর ব্যাগে পাওয়া গেছে। আমরা ওর হাতের ছাপ পরীক্ষা করব। ওর চাকু আপনার কাছে কিভাবে গেল? মোড়ল সাহেব সত্যি কোনোদিন চাপা থাকে না। কনস্টেবল। জি স্যার। যাও ওকে নিয়ে আসো। রাজকুমারের চাকু পুলিশের কাছে কে দিল? আমি দিছি। কেন দিছস? ফোন করছে এর লেগে দিছি। দাদা ভাইজান সুলতানারে ধমক দিয়েন না, তাইলে কিন্তু আমি ডিসিশন নিয়ে নিব। ভাইজান তুমি একটা খুনির সাথে আমার মেয়ের বিয়ে দিতেছিলা। এই বিষয়ে আমি পরে কথা কমু। কিরে তুই নামগো বাড়িতে মেহমান আইছস, জেলের ভিতরে আইছস কেন? তাইলে কি আসল খুনি ধরা পড়ছে? সত্যি আমার কথা কও নাই? না, আমি কইছি পুলিশের কাছে চাকু আমি লয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এইবার আমাকে জয় নিশ্চিত আব্বা। হ্যাঁ ভাবি, এইবারও আমাকে জয়। তোমারে মুক্ত কইরা নিয়া সুলতানারে তোমার লগেই বিয়ে দেব। আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। আপন লোক যে এত খারাপ হইব আগে ডিসিশন নিতে পারি নাই। এই তুই কথা কথা খোঁজাস কেন? খোঁজালি কি করবি তুই? ছেলে কি করবো? তোরে আমি আমি শুধু সত্যটা প্রমাণ করার চেষ্টা করছি।
এই যে রহিমিয়াকে খুনে ব্যবহৃত চাকুতে রাজকুমারের হাতের ছাপ পাওয়া রিপোর্ট। সব কিছুতে খুঁজলা তুমি তোমার স্বার্থটা, আমি বোকা খুঁজা গেলাম তোমার ভালোবাসা। এখন দিন শেষেতে তুমি সুখী, দিন শেষেতে তুমি সুখী, পাগল হলো আমার মন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন। ও তুমি ভাইব না আমি তোমার লাইগা কাঁদবো জীবন।